শুধু পড়াশোনা নয়, সন্তানকে মানুষ করতে কেন এমপ্যাথি শেখানো জরুরি? একটা প্রশ্ন করি। আপনার সন্তান যদি পরীক্ষায় 99% নাম্বার পায়, কিন্তু বড় হয়ে কারো কষ্ট বুঝতে না পারে, তাহলে কি সে সত্যিই জীবনে সফল হবে? ভাবুন তো, একদিন আপনি বৃদ্ধ হলেন, অসুস্থ হলেন। আপনার সন্তান কি শুধু টাকা উপার্জনই করবে, নাকি আপনার কষ্টটাও বুঝবে? আজকাল আমরা সন্তানকে ইংলিশ, ম্যাথস, কোডিং সব শেখাচ্ছি, কিন্তু একটা জিনিস শেখাতে ভুলে যাচ্ছি যা তাকে শুধু সফল নয়, প্রকৃত মানুষ বানাবে। সেটা হলো এমপ্যাথি, বাংলায় সহমর্মিতা। আজ জানবো এমপ্যাথি আসলে কি, কেন এটা জীবনে এত জরুরি, আর বাবা মা হিসাবে কিভাবে খুব প্র্যাকটিক্যাল উপায়ে এটা সন্তানের মধ্যে তৈরি করবেন। এমপ্যাথি কি? সহজ ভাষায় বললে, এমপ্যাথি হলো অন্যের জায়গায় নিজেকে কল্পনা করে তার অনুভূতি বুঝতে পারা। মানে, শুধু ওর জন্যে খারাপ লাগছে নয়, বরং আমি বুঝতে পারছি ওর কেমন লাগছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। স্কুলে আপনার সন্তানের বন্ধু টিফিন আনতে ভুলে গেছে। একটা শিশু হয়তো হাসবে, তুই টিফিন আনিসনি। আরেকটা শিশু তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ভাববে তার এই মুহূর্তে মানসিক অবস্থা, আর বুঝতে পেরে বলবে, তুই একটু আমারটা খা। এই দ্বিতীয় শিশুটির এমপ্যাথি ডেভেলপ হয়েছে। জীবনে এমপ্যাথি কেন এত জরুরি? এক, ভালো সম্পর্ক তৈরি করে। যে মানুষ অন্যের অনুভূতি বোঝে, তার সঙ্গে তার সম্পর্ক ভালো হয়। স্বামী, স্ত্রী, বন্ধু, অফিস, সব জায়গায়। কারণ মানুষ সব সময় পারফেক্ট হয় না। যে তাকে বুঝবে তার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়। দুই, শিশু কম রাগী ও কম অ্যাগ্রেসিভ হয়। অনেক বাচ্চা অন্যকে মারে, খারাপ কথা বলে, গালাগালি করে। কিন্তু যদি সে বুঝতে শেখে আমি এটা বললে ওর কষ্ট হবে, তাহলে তার আচরণ নিজে থেকেই বদলাতে শুরু করে। তিন, বুলিং কমায়। যে শিশু এমপ্যাথি শেখে সে অন্যকে অপমান করতে চায় না, কারণ সে বুঝতে পারে যদি আমাকে সবাই নিয়ে হাসতো আমার কেমন লাগতো। চার, ভবিষ্যতে ভালো মানুষ ও লিডার বানায়। ডক্টর, টিচার, বিজনেসম্যান, লিডার যাই হোক, যারা মানুষের অনুভূতি বোঝে তারা জীবনে দীর্ঘমেয়াদে বেশি সফল হয়। শিশুরা কখন এমপ্যাথি শেখে? অনেকেই ভাবেন শিশু বড় হলে নিজে থেকেই শিখে যাবে, কিন্তু তা আসলে না। 3 থেকে 7 বছর হলো এমপ্যাথি শেখানোর গোল্ডেন এজ। এই সময় বাচ্চারা বাবা মাকে কপি করে শেখে। আপনি যা করেন ওরা তাই শেখে। কিভাবে বাচ্চাকে এমপ্যাথি শেখাবেন? উপায় এক, নিজে মডেল হন। শিশুরা বড়দেরকেই ফলো করে শেখে। যদি বাড়িতে কাজের মানুষ অসুস্থ হয় আর আপনি বলেন, ও আজ অসুস্থ, ওর একটু খোঁজ নিন, তাহলে সন্তান সাইলেন্টলি এমপ্যাথি শিখছে। উপায় দুই, ইমোশনের ভাষা শেখান। অনেক বাবা মা বলেন, চুপ, কান্না বন্ধ করো। এটা না বলে বলুন, তোমার কি মন খারাপ, তুমি কি কষ্ট পেয়েছো? যে শিশু নিজের ইমোশন বুঝতে শেখে সে অন্যেরও ইমোশন বুঝতে শেখে। উপায় তিন, রিয়েল লাইফ প্রশ্ন করুন। ধরুন, রাস্তা দিয়ে যেতে যেতে কেউ পড়ে গেছে। তখন তাকে জিজ্ঞাসা করুন, ওর জায়গায় তুমি থাকলে তোমার কেমন লাগতো? এই একটা প্রশ্ন এমপ্যাথি ডেভেলপ করার ম্যাজিক টুল। আপনারাও যে কোনো রিয়েল লাইফ কোশ্চেন কমেন্ট বক্সে জানাতে পারেন, যা বাচ্চার এমপ্যাথি ডেভেলপ করতে পারে। উপায় ফোর, শেয়ারিং হ্যাবিট গড়ুন। চকলেট, খেলনা, টিফিন শেয়ার করতে এনকারেজ করুন, কিন্তু জোর করে না। বোঝান, তুমি শেয়ার করলে ওর ভালো লাগবে, বা তোমার যদি না থাকতো তখন ও শেয়ার করলে তোমারও ভালো লাগতো। উপায় ফাইভ, গল্পের মাধ্যমে শেখান। গল্প বা কার্টুন দেখার পর প্রশ্ন করুন, তোমার কি মনে হয় ও কেন কাঁদছিল, ও কেন এই সময় এটা করছিল? এতে ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং দ্রুত বাড়ে। আপনার সন্তান এমপ্যাথি দেখিয়েছে এমন কোনো ঘটনা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। এই ধরনের পেরেন্টিং গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি লাইক করুন। ধন্যবাদ।